আজকে যে দুইটা গাভী দেখাবো, একটা গাভী আমার এই জীবনের সেরা, ব্যবসার জীবনে। আচ্ছা, আপনার ব্যবসার জীবনের সেরা গাভী কিনছেন? ব্যবসার জীবনের সেরা। আমি গাভী বহুত বেচা কিনা করেছি, কিন্তু এত ভালো এত হাই গাভী আমি কখনো কিনি না। আচ্ছা, জাতমানের দিক দিয়ে তো জাত 100 মানে 100 দর্শক বিবেচনা করবে, আমি বললে হবে না। আচ্ছা, বডি তো ভাই আমি জানি হারুন ভাই এত ছোট ছোট দামের গাভীগুলো কিনে, Original আজকে এত বিগ সাইজের গাভী কিনা কারণ এই গাভীটা গৃহস্থ বাড়ির গরু তো আর জানাশোনা আছে। আচ্ছা, এইজন্য রিস্ক দিছি। আচ্ছা, জিনিসটা পছন্দ হয়েছিল, খুব পছন্দ, মানে 100 জন দেখলে 100 জনই চয়েস করার মতো। আচ্ছা, এইজন্য আর ছাড়েন নাই? ছাড়ি নাই। আচ্ছা, টাকা 2 টাকা বেশি টাকার যাক, দিকেও তাকাই না, খালি জিনিসের দিকে খেয়াল করি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24শে জানুয়ারি 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মিমমাহি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাগাসলা মুলাডুলি, অর্থাৎ ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। আর এই ফার্মের মালিক আমাদের হারুন ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখবো হারুন ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো হারুন ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া কি রাহমাতুল্লাহি। অবস্থা হারুন ভাই, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, খুব প্রতি ভালো। সপ্তাহের মাল তো প্রতি সপ্তাহে ক্লিয়ার জি, ইনশাআল্লাহ। ওই যে গত সপ্তাহে ছোট্ট করে দামের কথা বলে দিলাম, আচ্ছা। 4টা গাভী বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সপ্তাহে আবার 2টা গাভী নিয়ে আসছি, মানে আজকে যে দুইটা গাভী দেখাবো, একটা গাভী আমার এই জীবনের সেরা, ব্যবসার জীবনে। আচ্ছা, আপনার ব্যবসার জীবনের সেরা গাভী কিনছেন? ব্যবসার জীবনের সেরা। আমি গাভী বহুত বেচা কিনা করেছি, কিন্তু এত ভালো এত হাই গাভী আমি কখনো কিনি না। আচ্ছা, জাতমানের দিক দিয়ে তো জাত 100 মানে 100 দর্শক বিবেচনা করবে, আমি বললে হবে না। আচ্ছা, বডি তো ভাই হাই বডি দেখলাম। অবশ্যই হাই বডি। আচ্ছা, আমি জানি হারুন ভাই এত ছোট ছোট দামের গাভীগুলো কিনে, Original আজকে এত বিগ সাইজের গাভী কিনা কারণ এই গাভীটা গৃহস্থ বাড়ির গরু তো আর জানাশোনা আছে। আচ্ছা, এইজন্য রিস্ক দিছি। আচ্ছা, জিনিসটা পছন্দ হয়েছিল, খুব পছন্দ, মানে 100 জন দেখলে 100 জনই চয়েস করার মতো। আচ্ছা, এইজন্য আর ছাড়েন নাই? ছাড়ি নাই। আচ্ছা, টাকা 2 টাকা বেশি টাকার যাক, দিকেও তাকাই না, খালি জিনিসের দিকে খেয়াল করি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন ভাই। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন। আচ্ছা। গ্রামের নাম বাগাসলা, আমার ফার্মের নাম মিমমাহি ডেইরি ফার্ম। আচ্ছা, দুইটা গাভী দেখাবো। হ্যাঁ, গাভী 2টা, আজকে আচ্ছা, বেশি গাভী না। সর্বোচ্চ কত লিটার দুধ ওই বড়টার ভাই? এটা 30 লিটার দুধের গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা, ভাইজান। 30 লিটার 30 গ্যারান্টি। লিটার। এটা অন্যান্য খামারে হলে 40-35 বলতো, আমি অতটা না বলি কারণ আমার জানা যেহেতু। আচ্ছা, ফার্স্ট লেকটেশনে 25 লিটার দুধ দিয়েছে, আমি এই বিয়ানে আশা করতেছি 30 লিটার, 1-2 লিটার এদিক সেদিক হইতে পারে। আচ্ছা, আর ছোটটা ওটার দুধ থাকবে ওইটা তো এখন আমি যা পাচ্ছি 15 পাচ্ছি, ওটা আর 2-1 লিটার দুধ বাড়বে। এখন বাচ্চা, জ্বালা বাচ্চা তো। আচ্ছা, মানে পরে বাচ্চার বয়সটা পরিপূর্ণ হতে পরিপূর্ণ হবে। হয় নাই, উলানের রসও যায় নাই এখন। আচ্ছা, সুযোগ সুবিধা কি দিচ্ছেন সুযোগ বর্তমানে? সুবিধা ভাই কি দিব, সুযোগ সুবিধা শীতের দিন হিসাবে গরু যেখানেই যাক, এই যে শীত বস্ত্র যেটা কম্বল টম্বল আছে এটা আচ্ছা। দিচ্ছি। আর আর গরিবের বাড়িতে আসি থাকা থাকি খাওয়ার শুনি সুযোগ দেখি সুবিধা নিবে, হবে। এটার সুযোগ সুবিধা আচ্ছা, আছে। প্রেগন্যান্ট এবং দুয়াল এর এই জন্য- দুই গরুতে দুই গাভীতেই তো বাট হ্যাঁ, জরের এটা গ্যারান্টি। বাট জরার গ্যারান্টি। আমি যেই গাভী আমার ঘর থেকে বিক্রি হবে সবই খালি প্রেগনেন্ট আর দুয়ালের সাথে স্বাদ নাই। আচ্ছা, সব guarantee। গাভীরই এটার গ্যারান্টি থাকে গ্যারান্টি। আচ্ছা, বর্তমানে ভাই পাবনা জেলাতে ভাই দাঁতে অমিল দুধে অমিল এই বিষয়ে ভাই কি এই বিষয় ভাই সত্যি কথা কি, মানে আমরা তো বাঙালি জাতি, ঠিক আছে, আচ্ছা। আমরা জাতি হিসাবে খুব নিকৃষ্ট। আচ্ছা ভাই, এই কথা বলা লাগে কিছু, নিজেরটা নিজেই বলতেছি। হ্যাঁ, বাঙালি আমরা যত মিথ্যা কথা বলতে পারি, ওরা ওই দর্শকরা তত মনে করে যে আরো মনে হয় ভালো, ঠিক আচ্ছা। আছে। মানে এটা একটা এক কথায় জনপল্লীর মতন হয়ে গেছে, যে যত কাপড় উঁচা করে তার ডিমান্ড তত বেশি। আচ্ছা, আচ্ছা। এরকমই যে যত মিথ্যা কথা বলে তার গরু তত তাড়াতাড়ি বিক্রি আচ্ছা, হয়। হারুন ভাই কিন্তু প্রবাসীরা সবচাইতে বেশি পছন্দ করে। ভাই প্রবাস জীবনে কত বছর ছিলেন? প্রবাসে বেশি দিন থাকতে পারি নাই ভাই, আচ্ছা। 3 বছর ছিলাম। কোন দেশে ছিলেন আমি ভাই? সৌদি আরবে ছিলাম। আচ্ছা, সৌদি প্রবাসী জি, জি, ছিলেন। সৌদি আরবে আচ্ছা, ছিলাম। চলুন ভাই কথা বাড়াবো না, কথা গাভীগুলো বাড়াবো না, দর্শকদের 2টা গাভী যে গাভী দেখুন। আছে দর্শকদের একটাই অনুরোধ থাকলো যে আমি যে কথাগুলো বললাম যে আমার জীবনের সেরা কালেকশন, আপনারা দেখে মন্তব্য করবেন, না দেখে কোনো কিছু মন্তব্য করবেন না, আচ্ছা, চলুন এইটুকুই। গাভীগুলো দর্শক আচ্ছা দেখেন। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ হারুন ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন দৃষ্টিনন্দন, বিগ সাইজের, ওভার বিগ সাইজ, এগুলো সাদা কালো রঙের। ভাই গাভীটা কি জাতের?
গাভিটা হলস্টিয়ান ফিজিয়ান জাত। আচ্ছা, এটা একটা কিন্তু পিওর একটা হলস্টিয়ান ফিজিয়ান জাত। বাংলাদেশে বর্তমানে যে সকল উন্নত জাত মানের যে যত পার্সেন্ট পাওয়ার দরকার এই গাভিটার ভিতরে আছে। মাজার সাইডটা ভারী, মাথার অংশ যা একদম সরু চাপা গলা হইছে। জি, জি। মাশাআল্লাহ ভাই, গাভিটার দাঁত বয়স? দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে, 4 দাঁত বয়স। আচ্ছা, 4 দাঁত। জি, জি। আচ্ছা, 4 দাঁতে এবার সেকেন্ড টাইমে বাচ্চা দিছে গাভিটা। জি, জি। আচ্ছা, সঙ্গে ভাই কি বাচ্চা দেখতে পারছি ভাই? এটা ষাঁড় বাচ্চা হয়েছে ভাই। আচ্ছা, সঙ্গে একটা ষাঁড় বাচ্চা হইছে। জি। মাশাআল্লাহ ভাই, বাচ্চাটা কি জাতের বাচ্চা হইছে? বাচ্চাটা হলস্টিয়ান ফিজিয়ানেরই, একটু মায়ের জাত হয়নি, বাপে মানে ও মায়ের সাপটা পায়নি। আচ্ছা, বাচ্চাটাও হলস্টেন ফিজিয়ান জাতেরই। জি, জি, জি। আচ্ছা, গাভিটা শান্তশিষ্ট হবে না ভাই? খুব শান্তশিষ্ট, এসব অধিক আচ্ছা, দুধের চারটা গাভী ধারবার যেগুলা, দেখাচ্ছি দর্শকদের। মাশাআল্লাহ, অধিক দুধের গাভী শান্তশিষ্টই হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে চারটা ধারবার দর্শকদের দেখাচ্ছি, চারটা বাট কিন্তু ক্লিয়ার, একদম ঝাঁঝরা টাজরা হবে না, আর একদম ধারবাটের কিন্তু স্পিড ভালো। খুব মানে মাশাআল্লাহ, চাপতে হবে, যত জোরে তাহলে চাপবি চাপ তত দেবে। মোটা হয়ে বাড়াবে। আর চাপ দিলেই কিন্তু দুধ বাড়বে। এক টানে কিন্তু ভাই হাফ কেজি করে দুধ বের হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা মাশাআল্লাহ, দোয়ান করার মতনই গাভী, কোনো আর ভয়ই একটা নাই। পাও তুলবে না না, কিচ্ছু ইনশাআল্লাহ। করবে না, ওদিক দিয়ে নিঃসন্দেহে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে চারটা বাট দর্শকদের দেখালাম, চারটা বাট ক্লিয়ার আছে ভাই। শান্তশিষ্ট তো, একটা খুব পা তুললে কিন্তু গাবি আজকে ফেরত হয়ে যাবে। ফেরত মানে বললাম তো, এখন তো গাভীর উলানে পানি, আজকে আচ্ছা। 3 দিন বাচ্চার বয়স। আচ্ছা, বাচ্চার বয়স 3 দিন 3 সবে দিন। মাত্র। আচ্ছা, এইসব গাভী নিয়েই তো কেউ মনে করো বিভাগ চ্যালেঞ্জ করে, দেশ চ্যালেঞ্জ করে। আমি চ্যালেঞ্জ করবো না, আমি ক্ষুদ্র মানুষ। আচ্ছা, আমার কাছে পছন্দসই একটা জিনিস, এটাই মনে করো যাদের এলাকা খামারের ডেকোরেশনের 10 লাখ টাকা দিয়ে করেছে, তাদের ঘরে থাকলে ডায়মন্ড। আচ্ছা। আজকে কিন্তু ভাই বলছেন যে চাঁদের খুদ আছে, কিন্তু এই গাবির কোনো খুদ না, নাই। এটা আমি সত্য কথাই বলছি যে হ্যাঁ, আচ্ছা। স্বর্ণেও খাইতে থাকে, কিন্তু এই আচ্ছা। গাভীতে কোনো জায়গায় খুদ নাই। আচ্ছা ভাই, এই গাবিটার বাচ্চা মা বাচ্চা তো এখন জার্নি করতে পারবে সারা বাংলাদেশ। হ্যাঁ, জার্নিং করতে পারবে, তবে 2-4 দিন পরে নিলে একটু ভালো হয়। আচ্ছা, 2-4 দিন পরে নিলে ভালো হয়। বাচ্চার বয়স বললেন 2 দিন? 3 দিন আছে। আচ্ছা, 3 দিন। জি, জি। আচ্ছা, এখন দুধ কি রকম পাচ্ছেন টানতে? এখন তো মনে করো সারাদিন এসব গাভী 4 বার 5 বার করে টানতেছি আমি। আচ্ছা। যেমন আজকেই গত রাত্রে মনে করো রাত 12টার সময় আমি টানিছি। আচ্ছা। এই টানার পরে কিন্তু এরকম অবস্থা। আচ্ছা, এখন তো ভাই কাঁচা বাচ্চার কাঁচা গাবি, এগুলো তো বাচ্চা। ঠেক চলবে না, ঠেক ঠ্যাক দিলে চলবে গাবি না। নষ্ট হয়ে গাভী যাবে। নষ্ট হয়ে যাবে। এই গাভীটা গত বিয়ানে 25 লিটার দুধ দিয়েছে, এটা জানাশোনা গরু, গৃহস্থ বাড়ির গরু। আচ্ছা, ঠিক ফার্স্ট আছে, ল্যাকটেশনে 25 লিটার দুধ ছিল। 25 লিটার দুধ ছিল। এবার সেকেন্ড বিয়ানে তো ইনশাআল্লাহ দুধ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, সবাই কয়। তারপর নিজেদেরও তো লালন পালন করি, বোঝা যায় যে প্রথম বিয়ান থেকে দ্বিতীয় বিয়ানে যায় দুধ একটু বাড়ে। আচ্ছা, এখন ভাই এই গাবিটার কত লিটার দুধের একটা আইডিয়া কিংবা গ্যারান্টি দিতে চাচ্ছেন আপনি? আইডিয়া 30 লিটার, সেই জায়গায় আমি আরো 2 লিটার মাইনাস 28 লিটার দুধের আমি গ্যারান্টি দেবো। আচ্ছা, আজকে এই গাবিতে 28 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। আচ্ছা, সেক্ষেত্রে 28 লিটার বুস্ট করে দিতে হলে ভাই কয়দিন সময় লাগতে 28 পারে? লিটার দুধ নিতে হলে আজকে 3 দিন, তো আর 5 দিন, মানে 1 সপ্তাহ গেলে আমি 28 লিটার দুধ তাক বুঝাই দিতে পারবো। আচ্ছা, 1 সপ্তাহ গেলে ইনশাআল্লাহ 28 লিটার দুধ তাক দহন করে আমি বুঝাই দেবো। বুঝ মানে করে বাচ্চার দিবেন। বয়স 10 দিন হলেই মনে করো যে দুধটা তখন আচ্ছা, চলে সেক্ষেত্রে গাবির কাছে এসে আপনারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থেকে দুধটা বুস্ট করে নিতে পারবে আসে। তো? অবশ্যই অবশ্যই, কারণ আচ্ছা। একটা গাভীর এত টাকা দাম, তাহলে সে নিবে, দেখে শুনে নিবে না। অবশ্যই ভাই। আচ্ছা, এখন এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা? এই গাভীটার দাম তো সত্য কথা বলতে কি, দাম চাইলে অনেকজন অনেক রকম মন্তব্য করে। আচ্ছা, তবে আমি এই গাভীটার দাম চাচ্ছি না, আমি দামটা হাইডেই রাখছি। কোনো দর্শকের যদি পছন্দ হয়, আমার ফোনের মাধ্যমে অথবা আমার বাসায় আসি, আমি যেসব কথাবার্তা বলতেছি দেখবে, দেখে যদি তার কাছে দাম দরে মিল হয় নিবে, না হলে নেওয়ার দরকার আচ্ছা, নেই। তাহলে দামের বিষয়টা আজকে হাইডে থাকবে। হ্যাঁ, কারণ ভাই অনেক বড় গাভী তো, এটা দাম চাইলে বললাম না যে অনেক লোক অনেক রকম কমেন্ট বাজে করবে, একটা মন্তব্য করবে। মন্তব্য করবে। আপনারা বাজে মন্তব্য করবেন না। আপনাদের কিনতে মন চাইলে আপনারা ফোন দিবেন, গাবির কাছে আসবেন, আর কি না মন চাইলে কেনার দরকার নাই, কেনার বাজে দরকার মন্তব্য নাই। করার না দরকার না, নাই। এটা যে নিবে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা, একটা রিকোয়েস্ট থাকবে ভাই, এক একজনের কাছে এক এক রকম দাম বলবেন না তো ভাই। না না না, আচ্ছা, এরকম হবে না। এই রিকোয়েস্টটা আমি খালি এখন রাখলাম। 2-4 হাজার এদিক এখন সেদিক হইতে পারে। আপনার জিনিস আপনি দাম হাইটেও রাখতে পারেন, এটা সমস্যা না, কিন্তু হ্যাঁ। আপনি এক একজনের কাছে এক এক রকম এরকম দাম বলবেন না। এরকম কোনো সময় এটাই হবে আমার না, আপনার কারণ কাছে আমার ব্যবসা রিকোয়েস্ট। তো, ব্যবসার একটা নীতি আছে। আচ্ছা, আমি নীতি ধরেই ব্যবসা করি, মানে দাম 2-4-5 হাজার এদিক সেদিক কম বেশি আচ্ছা, চাইবো, কিন্তু আর এমন তো না যে একজনের কাছে 10 টাকা আরেকজনের কাছে 30 টাকা, এইভাবে এরকম চাবো না। আচ্ছা, আর দামের বিষয়টা তো ভাই হাইডে থাকবে, আর দুধের বিষয়টা দুধ 28 লিটার একদম গ্যারান্টি ফ্ল্যাশ থাকবে করে দিচ্ছি, দুধ 28 লিটার। সারা বাংলাদেশ গ্যারান্টি। সারা বাংলাদেশ। এইসব গাভী তো বলতেছি যাদের ডেকোরেশন, খামারের ডেকোরেশন মনে করে যে 10 লাখ টাকা দিয়ে করেছে, আচ্ছা, তারা মনে করে যে এইসব কবি যে দুধ আছে 35 লিটার। আচ্ছা, মুখে তো অনেক কিছুই বলা অনেক যায় কিছুই ভাই। বলা যায়, কিন্তু আমি ওগুলো বলবো না। আমার যেটা গরিব লিগ্যাল মানুষ। সেটাই বলবো ইনশাআল্লাহ। লিগ্যাল মানে এটা আমার জীবনের সেরা কালেকশন, এক কথায় আচ্ছা, বলতে। আজকে হারুন ভাইয়ের জীবনের সেরা কালেকশন। জি, ব্যবসা করি আজ 20 বছর ধরে, আমি এত হাই গরু কখনো কিনি না। আজকে ফার্স্ট টাইম মানে কিনছেন আমার ইনশাআল্লাহ। পছন্দ হয়েছে বিধায় আমি গাভিটা আনছি। আচ্ছা, তারপরে জানাশোনা তো এইজন্য। আচ্ছা, চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা আচ্ছা ভাই, দর্শকদের দেখেন। দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ হারুন ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, ফ্রেশ কালো রঙের
তলাবাটের ওইখানে সাদা আছে। জি জি। গাভীটা বিগ সাইজের ভাই। গাভীটা কি জাতের গাভী? গাভিটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি। আচ্ছা, এটাও হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। জি, জি। মাশাআল্লাহ। গাভীটার দাঁত বয়স ভাই? এই গাভিটা এখনো দাঁতে আসে নাই, অদাঁতেই প্রথম বাচ্চা আচ্ছা, দিছে। এটা কিন্তু আমরা লাইভে কিন্তু দাঁতটা ধরে দেখাইছি দর্শকদের। হ্যাঁ, ইনশাআল্লাহ হ্যাঁ। আমার ফেসবুক পেজে লাইভে আপনারা ঢুকলে দেখতে পারবেন যে গাভীটা লিগেলেই অদাঁত। যে ভাই নিবে যদি দাঁতটা যদি দেখে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখবে, যদি গরুর দাঁত হয় তাহলে যাতে উনি না নাই, দাঁতে যদি কথা কাজে না মিল পড়ে। না মিল পড়ে। আচ্ছা, অদাঁতে এবার কত নাম্বার বাচ্চা? এটাই ফার্স্ট টাইম, ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা দিছে ভাই। এই গাভীটার সঙ্গে কি বাচ্চা আছে? এই গাভীর সঙ্গে বাচ্চা দেখো মাশাআল্লাহ, মায়ের থেকে বাচ্চার আরো অনেক পার্সেন্ট বেশি। এটা যদি ওইটার সাথে হইতো তাহলে মনের কাছে আরো আচ্ছা, ভালো আচ্ছা, লাগতো। একদম ফ্রেশ সাদা রঙের একদম রানী বিটের একটা বাচ্চা জি, হইছে। এটা হলস্টিয়ান মাশাআল্লাহ। ফিজিয়ানেরই বকনা বাচ্চা। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী ইনশাআল্লাহ। জি, জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন ভাই? এই বাচ্চাটার বয়স আজকে 8 দিন হয়েছে ভাই। আচ্ছা, 8 দিন হয়ে গেছে। জি, আজকে 8 দিন আজকে চলতেছে। 8 দিন রানিং চলতেছে। জি, জি, জি। আচ্ছা, এখন ভাই এই 8 দিন বাচ্চার বয়সে এখন তো দুধ পরিপূর্ণ আসেনি। না না না, আচ্ছা। এটা দুধ আসে না, এটারও উলানে পানি আছে। তারপরে এটা তো আর অত হাই গরু না, এটা থেকে আমি এখন 2 বেলা দিয়ে 2 বা 3 বারে মনে করো 15 লিটার দুধের একটা বুঝ পাচ্ছি। আচ্ছা, এখন 8 দিন বাচ্চার বয়সে 15 লিটার একটা বুঝ পাচ্ছেন। জি, জি, আচ্ছা, জি। গাভীটা শান্তশিষ্ট হবে না খুব হারুন ভাই? শান্তশিষ্ট, খুব শান্তশিষ্ট। আচ্ছা, মা বোনদের সবাইকে ধারবার চারটা দেখাবো না ভাই? হ্যাঁ অবশ্যই দেখাবো। আচ্ছা, একটু বসে একটা চারটা ধারবার দেখাচ্ছি। এই দেখেন আমি মাশাআল্লাহ। দেখাচ্ছি, আর দর্শক দেখুক। আর একদম তুলার মতো মনে হচ্ছে নরম ভাই, মানে প্রথম একদম বিয়ানের পঞ্চের মতো খুব নরম। নরম এসব গাভীর। টান দেওয়ার প্রয়োজন নাই, খালি চাপ দিবে দুধ বের হবে। দুধ বের হবে, easy। মাশাআল্লাহ, যে তেরি ঝাঁঝরা হবে না, 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 কোনো একদম কিছু না, ক্লিয়ার। clear। আচ্ছা, তো ধারবাটের স্পিডও কিন্তু মাশাআল্লাহ ভালো। খুবই ভালো, হ্যাঁ। মাশাআল্লাহ, যে চারটা বাট দূরে দূরে এবং স্কয়ার বাট, চারটা বাটের দূরত্ব কিন্তু 4 আঙ্গুল দূরে দূরে। হ্যাঁ হ্যাঁ, স্কয়ার একদম চারটা দহনের চার মতো জায়গায় বাট। দহন আচ্ছা। করার মতন গরু। আচ্ছা, এই গরুটার এখন 15 লিটার দুধ পাচ্ছেন? আমি পাচ্ছি 15 লিটার। আজকে 8 দিন বাচ্চার বয়স। এই গাভীটার দুধের গ্যারান্টি 17 লিটার আমি দিলাম। আচ্ছা, সেক্ষেত্রে বাচ্চার বয়স যখন পরিপূর্ণ আরো হয়ে 2-4 দিন যাবে, লাগবে। হ্যাঁ, আচ্ছা। 12-13 দিন যখন হবে তখন এই দুধটা দুধটা আসবে। পরিপূর্ণ নেমে চলে আসবে নেমে 17 চলে আসবে, লিটার জি, জি। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা ভাই? এই গাভীটার দাম নিয়ে তো অনেক কথা ভাই। দেখো আমি এই গাভীটার যদি 2 এর উপরেও দাম চাইতে পারি, চাইলে তো আর কেউ দেয় না। অবশ্যই ভাই। দাম যত বেশি চাই মানুষ আরো দাম তত কম বলে। আচ্ছা, এই জায়গায় আমি একটা মানে এমন ভাবে দাম চাচ্ছি যে দর্শকের যদি পছন্দ হয় নিবে 1,95,000 টাকা দাম আচ্ছা, রাখছি। দাম থাকবে 1,95,000, জি। সঙ্গে রানী বিটের একটা বকনা বাচ্চা এবং দুধ 17 লিটার। 17 এইসব গাভীগুলা হ্যাঁ নিলে কোনো লোক ঠকবে না। দেখো কি কাঁচা গরু, গরুটাও দাঁতে নাই, বাচ্চাটাও কত সুন্দর বকনা বাচ্চা। এসব গাভী নিলে মানে 2-4 বিয়ান যে কামাই খাবে কোনো আর 10 বছর ভাবার আরামসে চিন্তা। ভাই কামাই খেতে পারবে, কারণ এই কেবল অদাতে তো ভাই হ্যাঁ। এগুলো এখন বছর বিয়ানে বাচ্চা দিবে, প্রতি বছর একটা করে বাচ্চা পাবে ইনশাআল্লাহ। খামারে প্রফিট হবে, লাভ হবে। প্রফিট হবে। আর এই গাভীগুলো তো প্রথম বিয়ানে অদাতে প্রথম বাচ্চা দিছে, এই গাভীটা দ্বিতীয় বিয়ানে যায় টেকসই হয়ে আরো যাবে, বডি body। বাড়বে, আচ্ছা। গরুর ডিমান্ডও বাড়বে। আচ্ছা, তখন পোক্ত হয়ে কিন্তু বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ, তখন এসব গাভী তখন মনে করো যে কিনাই লাগবে আরো 1 লক্ষ টাকা বেশি আচ্ছা। দিয়ে, সামনের বিয়ানে যায়। আচ্ছা, তাহলে দাম থাকলো 1,95,000। 1,95,000 দরদামের সুযোগ হবে না ভাই? এই গাভীটা থেকে দরদামের সুযোগ না বললেই না, তারপরে হালকা পাতলা, মানে ওই আকাশ পাতাল আহামরি কিছু না। আচ্ছা, 95-90 সই করে দেওয়া যায় না ভাই? আচ্ছা যাও, তুমি যেহেতু বলতেছো সবারই তো আবদার রাখা লাগে, 90,000 টাকাই দাম। আচ্ছা। কিন্তু আহামরি করি যে ওই 10,000 কম 20,000 করে দাম কম করবি, এভাবে নিলে যাতে আমার কাছে ফোন না দেয়। আচ্ছা, দর্শকরা। এখানে আর দরদামের সুযোগ হবে না? না না না। আচ্ছা, হারুন ভাই একটু ফোন নাম্বারটা জানাবেন। ফোন নাম্বারটা 01791063090। এটাতে ইমো WhatsApp এটাতে আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। নাম্বারটা আরেকটা দ্বিতীয় নাম্বার যেটা 01912065475। আচ্ছা, এটাও দিয়ে দিব হ্যাঁ, ইনশাআল্লাহ। এই নাম্বারটা দিও, কিন্তু ওই 11 ওইটা আর দিও না। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো, সমস্যা নাই। আপনি একটু সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? মেসেজ দর্শকদের উদ্দেশ্যে বলি, আমার তো আর ওই 20-30টা গাভী নাই, আমি সামথিং 2-3টা গাভী দেখাই। আমার যেসব গাভী জাত মানে ভালো। আচ্ছা। দর্শকদের একটা কথাই বলি ভাই, আপনারা যদি মনে করেন যে প্রতারণার হাত থেকে বাঁচবো, তাহলে গাভী যেখান থেকেই কিনেন সরজমিনে আসেন। সরজমিনে আসেন। আর একটা জিনিস বলি ভাইরা, এই যে মানে একটা গাভী যখন আপনার সাথে দামে দরে হয়, আচ্ছা, তখন আপনার 1-2 হাজার টাকা কিন্তু বায়না দিতে চান না আমাদের কাছে। অন্যান্য জায়গায় শুনি যে 20,000, 30,000, 50,000 টাকা বায়না দেয়। আচ্ছা, আমি বলি ভাই 50,000, 20,000 বায়না দেওয়ার দরকার নাই, 1-2,000, 5,000 টাকা বায়না করেন, গরুর কাছে আসেন। আচ্ছা। যদি গরুর কথাবার্তায় মিল হয় আপনি নিবেন, না হলে আপনার টাকা আমি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে মানে যাবে। ঈশ্বরদী উপজেলায় আর কে কি করলো না করলো এটার সাথে আমার কোনো ই নাই। আমার কাছে বায়না দেওয়ার পরে যদি আমার বাসায় আসি যদি বায়না ফেরত না কথা পাই, কাছে না মিল পড়ে এই যে বাইনা তুমি টাকা ইউটিউবার, ফেরত। তোমার যে আচ্ছা। নাম্বার আছে তোমার কাছে যাতে কমপ্লেইন দেয়, টাকা আমি দিয়ে, তুমি আমার কাছ থেকে দিয়ে দিবে। আচ্ছা, ইনশাআল্লাহ এইটুকুই। কথা কাজে না মিল পড়লে বাইনার টাকা সঙ্গে সঙ্গে রিটার্ন। সঙ্গে সঙ্গে, মানে আর কারোর সাথে তুলনা না, আমারটা আমি বলতেছি। আচ্ছা, তো অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ ভাই এইটুকুই, আর আপনার কিছু বলার মূল্যবান নাই। সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।